হাই বন্ধুরা, আজকে HTML ওয়েব ডিজাইন ফুল কোর্সের পার্ট 6 এ আছি। আমরা পার্ট 6 এ আমরা আজকে শিখব যে একটা লেখাকে আমরা কিভাবে মধ্যখানে নিয়ে আসতে পারি বা লেখাটাকে মাঝখানে নিয়ে আসতে পারি। আমরা HTML ওয়েব ডিজাইন ফুল কোর্সের পার্ট 5 এ শিখেছি যে কিভাবে লেখার সাইজ বড় করতে হয় এবং ছোট করতে হয়। তো আমি আজকে আমরা এটা শিখব যে লেখাকে কিভাবে মাঝখানে নিয়ে আসতে হয়। তো আজকে আমরা কি করব, এর জন্য h1 align ALIGN equal double quotation CENTER center AMIN live story then h1 close। দেন আমি যদি এখন সেভ করি তাহলে সেভ এসে গিয়ে সেভ HTML টেক্সট ডকুমেন্টটাকে অল ফাইলে করে দিতে লাগবে। তাহলেই এখন সেভ সেটকে আমরা যদি বাই করে ওপেন থাকে গুগল ক্রোমের মাধ্যমে লাইভ স্টোরি, ঠিক আছে, লেখাটা আমরা দেখতেছি যে এখানে অটোমেটিক মিডলে নিয়ে আসছে। এখন যদি আমরা লিখি হাউ আর ইউ, ইউ আর এ ভেরি হ্যাপি, ঠিক আছে। আমি যদি লেখাগুলোকে এখন কন্ট্রোল এর মধ্যে নিয়ে আসি তাহলে নিয়ে বা অটোমেটিক একটা প্যারাগ্রাফ এখানে নিয়ে আসবে লাইভ স্টোরি, ঠিক আছে। সিম্পলি যাই হোক, এই ব্লগের যদি আমি কিছু কিছু লেখা এখান থেকে কপি করে নিয়ে নিই, ঠিক আছে না, এবং এখানে আমি দিয়ে দিই, যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করে লেখাগুলো চলে আসছে, ঠিক আছে না। আমি এখন যদি লেখাগুলোকে সাইজে নিয়ে আসতে চাই এখানে বিআর এর মাধ্যমে কি করব, এখানে বিআর ক্লোজ করব, আবার বিআর শুরু করলাম, বিআর ক্লোজ করলাম, আবার বিআর দিয়ে শুরু করলাম। তাহলে দেখবেন এখন কি হয় লেখাগুলোর অবস্থা। বিশাল বড় পেজ, we are
লেখাগুলো সাইজ চলে আসছে। তো আমরা এইভাবে ইজ ওয়ান এলাইন ইকুয়াল ডবল কোটেশন সেন্টার নিয়ে এটা আমরা লাইভ স্টোরিটাকে এইভাবে নিতে পারি, ঠিক আছে না। এছাড়াও আমরা লেফট যদি করি লেফট কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর রিফ্রেশ করলে এটা এইদিকে আসবে। এখন যদি রাইটের মাধ্যমে করি RIGST রাইট কন্ট্রোল এস দিয়ে সেভ করলে লেখাটা এদিকে চলে যাবে। তো আমরা আমাদের খুশি মতো আমরা নিতে পারি। তো আমরা প্রথমে নিয়েছিলাম সেন্টারটাই রাখি CNTR। তো আজকে আমরা কিভাবে প্যারাগ্রাফ লেখার জন্য হেডার হিসেবে মধ্যখানে নিব হেডলাইনটাকে, যেমন আমি লাইভ স্টোরিটাকে দিয়েছিলাম, ঠিক আছে। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, এবং আপনাদের বন্ধুদেরও অবশ্যই বলবেন যেন অবশ্যই তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো আজকের ভিডিও HTML ওয়েব ডিজাইন ফুল কোর্সের ষষ্ঠ পার্ট 6 আমরা শেষ করেছি। তো আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করবেন।